হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ভয়েসের থার্ড ক্লাস। আজকে আমরা কি করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি। প্রেজেন্ট পারফেক্ট, তো আমরা যখন আমরা টেন্স শিখিয়েছিলাম আমরা বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ V3 প্লাস অবজেক্ট। প্লিজ বারবার তোমাদের বলছি, ভয়েস চেঞ্জ তখনই করো যখন টেন্সের ভার্ব স্ট্রাকচার মুখস্থ হয়ে যাবে। এবার চলো আমরা এই টেন্সের ভার্ব স্ট্রাকচারটা লিখে নিই। টেন্সের অ্যাক্টিভ কি করে চিনব আমরা, অ্যাক্টিভ চিনব কী করে, থাকবে কি থাকবে, সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। কোথায় হ্যাভ বসে কোথায় হ্যাজ বসে আমরা আগে শিখিয়ে দিয়েছি। এরপরে কি থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে আর অবজেক্ট থাকবে। তাহলে আমি স্যার চিনব কী করে না, এই হ্যাভ হ্যাজের সাথে ভার্বের এই থার্ড ফর্ম দেখে আমি চিনব। তাহলে এর প্যাসিভের ফর্মুলা কী হবে, এর প্যাসিভ হবে সাবজেক্ট প্লাস হ্যাভ স্ল্যাশ দিয়ে হ্যাজ প্লাস বিন। এখানে কিছু বলার আছে আমার। কন্টিনিউয়াস মানে বিং, কি করে কন্টিনিউয়াস চিনবো, আইএনজি, তাই ওখানে বিং থাকতো। এখানে ভার্বের থার্ড ফর্ম কে আছে, ভার্বের থার্ড ফর্মটা এখানে বিন। তোমরা জানো কি যে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে দেয়, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, কেউ লিখে দেয় বিং, BEING। শোনো, মনে রাখার সহজ পদ্ধতি বলে দিচ্ছি। এই বিন কোথা থেকে এসছে, এর আগে আমরা শিখিয়েছিলাম। বিন কোথা থেকে এসছে বলো, বি ওয়াজ বিন। তাহলে মনে থাকবে এই পারফেক্ট মানে সবসময় কী হবে, থার্ড ফর্ম হবে বিন। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন, V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। দেখো সেই আগে বলেছিলাম না, সাবজেক্ট আর এই V3 বাই প্লাস অবজেক্ট হচ্ছে কমন, দেখো সব জায়গার ক্ষেত্রে। তাহলে মনে রাখতে কোনটা হয়, এই যে সাবজেক্ট এই হ্যাভ হ্যাজের সাথে বিন, এইটুকু শুধু মনে রাখতে হবে। তাহলে চলো এত কথা না বলে আমরা শুধু বুঝে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে চিনব, হ্যাভ হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম দেখে চিনব, এটা প্রেজেন্ট পারফেক্ট। আবার প্যাসিভ যখন করব, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন V3 বাই প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সব থেকে মূল বিষয়, এটাকে আগে ভালো করে বোঝো, কোনো কনফিউশন নেই। মনে রাখার সহজ নিয়ম হচ্ছে একটা বিন থাকবে। বিন কেন হয়, কারণ এখানে পারফেক্ট থার্ড ফর্ম থাকে বলে এখানে বিন হয়। তাহলে কী হলো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন V3 বাই প্লাস অবজেক্ট। এবার দেখো ফার্স্ট আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি। কি লিখেছি, দে হ্যাভ ফাউন্ড এ গোল্ড কয়েন। সাপোজ ধরো আমি একদম ফার্স্টে ভয়েস চেঞ্জ শিখছি, কেউ আমাকে শেখায়নি, তো আমি কি করে করব। তো স্যার বলেছিল কি আগে দেখবে কোন ভার্ব আছে। দেখো এখানে হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। সেম পরের যদি কোশ্চেনে যাই, দেখবো এখানে হ্যাভের সাথে এখানেও ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার যদি এখানে দেখি হ্যাজের সাথে সেন্ট ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এরকমভাবে আমরা বুঝবো এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো এবার রুলস অনুযায়ী তাহলে কী করবো, আগে সাবজেক্ট নিয়ে আসি। এখানে সাবজেক্টকে এ গোল্ড কয়েন হচ্ছে সাবজেক্ট, তাহলে লিখে নাও আগে হচ্ছে এ গোল্ড কয়েন। এর আনসার আমরা করছি এখন, ভালো করে মন দিয়ে দেখো, এখানেই হয়ে যাবে। তাহলে এ গোল্ড কয়েন, ঠিক আছে, এ গোল্ড কয়েন। তাহলে গোল্ড কয়েনের পরে কী হবে, হ্যাজ। তাহলে এই গোল্ড কয়েন হ্যাজ, এরপরে কী হবে, বিন। দেখে করো, এ গোল্ড কয়েন হ্যাজ বিন। ভার্বের থার্ড ফর্ম কে, ফাউন্ড। তা এই প্রেজেন্ট পারফেক্ট একটা মজা কি জানো তো, যেই থার্ড ফর্মটা থাকে সেটাই বসে যায়। ফাইন্ড, ফাউন্ড। তাহলে স্পেলিং কি, FOUND, ফাউন্ড বাই দিয়ে কী আছে দেখো, দে থেকে কী হয় বলেছিলাম, দেম। তাহলে দেখো আবার বলছি কি করে হলো, তাহলে অবজেক্টটা আগে আমি সাবজেক্ট করে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমার সাবজেক্ট। তাহলে এটা হলো হ্যাজ, রুলস অনুযায়ী যে হ্যাজ ছিল। এরপরে দেখো বিন নিলাম, এরপরে ভার্বের থার্ড ফর্ম দেখো পরপর এখানে বাই দিলাম, এখানে অবজেক্ট দে থেকে দেম। সেম। চলো এবার নেগেটিভ, এটা কি আছে, ইন্ট্রোগেটিভ আছে। তাহলে ইন্ট্রোগেটিভটা আগে নেগেটিভটা করে নিই, তারপরে ইন্ট্রোগেটিভটা করবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কি করে বুঝবো এটা নেগেটিভ আছে, তাহলে দেখো স্যার নট আছে। তাহলে কি আছে, শি হ্যাজ নট সেন্ড এ লেটার। তাহলে অবজেক্ট কে, এ লেটার। তাহলে এটা অবজেক্ট হয়ে গেল, এটা সাবজেক্ট হয়ে গেল, এটা অক্সিলারি ভার্ব, এটা নট, এটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে চলে আসো আগে, তাহলে কি হবে, এ লেটার। তাহলে লিখে নাও এ লেটার। লেটারের পরে কী হবে, হ্যাজ। তারপরে দেখো নট আছে, হ্যাজ নট। তারপরে বিন দিতে হবে স্ট্রাকচার অনুযায়ী, হ্যাজ নট বিন। ভার্বের থার্ড ফর্ম অলরেডি এখানে রয়েছে, তাহলে কী হবে, সেন্ট।
তাহলে কি হয়ে গেল, থার্ড ফর্ম অবধি আমরা চলে গেছি। এবার বাই দিয়ে অবজেক্ট, তাহলে বাই দিয়ে কি দেবো আমরা, বাই সি থেকে হার, তাহলে হয়ে গেল এটা নেগেটিভ। তাহলে কি হলো, এ লেটার হ্যাজ নট বিন সেন্ড বাই হার। এবার ইন্ট্রোগেটিভে আসো। ইন্ট্রোগেটিভ এবারে কোনো অসুবিধা নেই, আমি বারবার করে বলছি শোনো, জাস্ট কি মনে রাখবে, এই হ্যাভ হ্যাজটা সাবজেক্টের আগে হবে। তাহলে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট কি লেখা আছে, হ্যাভ উই রিসিভড এ নোটিস, তাহলে এই নোটিসটা হয়ে গেল অবজেক্ট। তাহলে নোটিসের পরে কি হয়, হ্যাভ না হ্যাজ, স্যার হ্যাজ হয়, তাহলে হ্যাজ আগে লেখো না, তাহলে কি হয়ে যাবে এখানে হ্যাজ। তাহলে হ্যাজ এ নোটিস, হ্যাজ এ নোটিস কী হবে বলো, এই দেখো দেখে করো, হ্যাজ এ নোটিস, এরপরে বিন, হ্যাজ এ নোটিস বিন। ভার্বের থার্ড ফর্ম কী আছে, রিসিভড, চলো রিসিভড বলে লেখো, বাই সাবজেক্ট কী আছে, উই থেকে আস। তাহলে কোশ্চেন কী ছিল, হ্যাভ উই রিসিভড এ নোটিস, তাহলে আনসার কী হলো, হ্যাজ এ নোটিস বিন রিসিভড বাই আস। তাহলে এই ছিল আমাদের ভয়েসের আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কী শিখলাম, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের যে স্ট্রাকচার সেটা হচ্ছে হ্যাভ হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম হয়, আর যখন আমরা প্যাসিভ করবো তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন ভি3 বাই প্লাস অবজেক্ট, এটাকে তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে। এক্সাম্পল স্বরূপ বললাম, দে হ্যাভ ফাউন্ড এ গোল্ড কয়েন, অবজেক্ট ছিল এ গোল্ড কয়েন, তাহলে আনসার হলো কি, এ গোল্ড কয়েন হ্যাজ বিন ফাউন্ড বাই দেম। নেক্সট আমরা একটা নেগেটিভ সেন্টেন্স দিয়েছিলাম, শি হ্যাজ নট সেন্ট এ লেটার, তাহলে কি হলো, এ লেটার হ্যাজ নট বিন সেন্ট বাই হার। এরপরে আমরা একটা ইন্ট্রোগেটিভ দিয়েছিলাম, এটা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইন্ট্রোগেটিভ। তাহলে হ্যাভ উই রিসিভড এ নোটিস, এটা ইন্ট্রোগেটিভ INT, ঠিক আছে, দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে হ্যাভ উই রিসিভড এ নোটিস, তাহলে কি হলো, হ্যাজ এ নোটিস বিন রিসিভড বাই আস। তাহলে এই ছিল প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ। তোমরা মন দিয়ে দেখো, বোঝো, এবং আমি তোমাদের হোমওয়ার্কের জন্য আবার 3টে দিচ্ছি, তোমরা এই 3টে করে আমাকে কমেন্ট সেকশানে করে জানাবে। ফার্স্ট দিচ্ছি, রাম হ্যাজ সেন্ট এ লেটার, রাম হ্যাজ সেন্ট এ লেটার। বি হোমওয়ার্ক দিলাম, ইউ হ্যাভ নট written a poem, you have not written a poem। ইন্ট্রোগেটিভ দাও একটা, has she watched a movie, তাহলে হ্যাজ শি ওয়াচড আ মুভি, MOVIE। তাহলে এই 3টে কী থাকবে, তোমার হোমওয়ার্ক থাকবে, রাম হ্যাজ সেন্ট এ লেটার, ইউ হ্যাভ নট রিটেন এ পোয়েম, হ্যাজ শি ওয়াচ আ মুভি। তাহলে এই ছিল আমাদের ভয়েস চেঞ্জ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো এটা হোমওয়ার্ক, তোমরা এটা বাড়িতে করে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তো আজকের মতন এতটাই, ওকে, টাটা, গুড নাইট।